আমাদের ২৪-এর এই বিপ্লবকে আমরা যারা সংগঠক ছিলাম, আমারও দুটো শার্ট রক্তাক্ত হয়েছে। এখানে ৪ তারিখে একেবারে লাশ হয়েছিল, শহীদ মিনারে একটা লাশ পড়েছিল, লাশ নিয়ে আমরা মিছিলে করেছি। যেগুলো আমরা কি করেছি সব রেকর্ডেড, ওটা সাফাই গাওয়ার কিছু নেই। আমরা ২৪-এর বিপ্লবকে সফল করতে পারিনি। ফলে আমি স্পষ্টভাবে, খুব দায়িত্বশীল ভাবে, খুব সচেতনতার সাথে বলছি, ২৪-এ যে সরকারটি বসেছে, ভারতের বা এই আধিপত্য শক্তির প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান 3 থাকে। এখন যে সরকারটি আছে সে আওয়ামী অপশক্তি বা ভারতীয় মানে আওয়ামী প্রক্সি সরকারের একটা বি বা সি টিম। এখানকার রন্ধ্রে রন্ধ্রে উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ, ডিসি, এসপি, আমাদের একটা মানে সচিবকেও সরানো হয় নাই, যারা বিগত সময়ের অন্যায়, অপরাধ, গণহত্যা এবং ফাঁসিবাদের নির্লজ্জ দোষর। সুতরাং এই গভর্নমেন্ট, এই ডিজিএফআই, এই এনএসআই, এই ডিবির উদাসীনতা একেবারে মানে মানে তাদের সহায়তা বা তাদের উদাসীনতা স্পষ্ট। এই বিজেপির এই কথা বলার কারণে যদি আমাকে আজকে গুলি হয় বিকেল বেলা, আমি প্রস্তুত আছি ভাই, মেরে মেরে ফেলবেন ফেলেন। এবং আমাদের ভারতীয় নাম্বার বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। সুতরাং ভারতের বিরুদ্ধে বলার কারণে এবং ভারতের সরকারের উদাসীনতা যেখানে স্পষ্ট, আসিফ নজরুলের মতো এবং এর মতো মানে আমি মানে জুলাই গাদ্দার কমই আছে। কারণ এর প্রচ্ছন্ন সহায়তায় উৎকোচের অভিযোগ শোনা যায়। আমি জানি না, সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্যার, আমার স্যার না, ফলে আমি স্যারও বলতে চাই না। জামাতের এক শ্রেণীর ঘৃণ্য আইনজীবীরাও আবরার ফাহাদের হত্যার মানে পক্ষ নিয়ে, মানে সেই আসামিদের পক্ষ নিয়েছে। সুতরাং এখানে এই যে আমি বলবো আওয়ামী প্রক্সি, ভারতীয় প্রক্সি একটা ছায়া গভর্নমেন্ট এখানে আছে। ডক্টর ইউনূসের আন্তরিকতা হয়তো বা আছে, তিনি তার অযোগ্য অপদার্থ প্যারালাইজড উপদেষ্টাদের কারণে তিনি পারছেন না। এবং এখন পর্যন্ত শরীফ ওসমান হাদীদের যে যারা সরাসরি জড়িত তাদেরকে যে গ্রেপ্তার করা হলো না, এতে এই এই শক্তিগুলোর, এই সরকার এবং এই রাষ্ট্রযন্ত্রের এবং এই আওয়ামী যেহেতু মুজিববাদী রাষ্ট্রযন্ত্র এখনো 90% বহাল আছে এবং ভারতীয় মদদে যেই চেষ্টা করা হয়েছে, এদের উদাসীনতা, এদের স্টুপিডিটি, এদের বদমাইশি, এদের নেককারজনক মানে বাচ্চাদের, শব্দটা আমি আটকে রেখেও অনেকক্ষণ ধরে মানে বলতে বাধ্য হলাম, বাচ্চাদের মানে এই স্টুপিডিটি, এটা মানে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং শরীফ ওসমান হাদী যেভাবে আমাদের হাসনাত এবং আমাদের বিপ্লবীদের গোপালগঞ্জ আটকে রাখার পরে সময় বলেছিল ছিঁড়ে ফেলে দেয়া হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই অমানুষদের এই কাজটা করতে না পার, আওয়ামী এই রাষ্ট্রযন্ত্র এবং তাদের যতক্ষণ পর্যন্ত এই বিষধর সাপ যারা আমাদের ফনা তুলে আছে তাদের সামনে আমরা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই বিষদাঁত আমরা ছিঁড়ে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বিপ্লব সফল করা যাবে না। আমরা আশা করছি আমরা এখন থেকে প্রতিবাদ নয়, প্রতিরোধ এবং আপনার আমাদের প্রতিরোধ এবং প্রতিশোধের মাধ্যমে আমরা এই অসমাপ্ত ২৪-এর বিপ্লবকে সফল করে তুলবো ইনশাল্লাহ।